9.5 লক্ষ কোটি টাকা বাজেট। আমরা শ্রমিকরা খুব খুশি। এত বড় বাজেট, আমরা শ্রমিকরা মনে করি আমাদের ন্যূনতম মজুরি 30,000 টাকা জাতীয়ভাবে ঘোষণা করা হবে। আমরা খুশি। এত বড় বাজেট, শ্রমিকদের জন্য নিয়মিত রেশনের ব্যবস্থা করা হবে। আমরা খুশি। এত বড় বাজেট, শ্রমিকদের চিকিৎসার নিশ্চয়তা দেওয়া হবে। আমরা খুশি। শ্রমজীবী মানুষ তারা উন্নত জীবন যাপন করতে পারবে। পার্লামেন্টে দাঁড়িয়ে মন্ত্রী মহোদয়গণ খুব অহংকার করে বলেছেন বাজেটের বিরুদ্ধে কোনো মিছিল হয় নাই। আমরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদও চাই যে বাজেটের বিরুদ্ধে কোনো মিছিল না হোক, কিন্তু যদি ন্যূনতম জাতীয় মজুরি ঘোষণা না হয় অবশ্যই মিছিল হবে। যদি রেশনের ব্যবস্থা না হয় অবশ্যই মিছিল হবে। যদি শ্রমজীবী মানুষের উন্নত জীবনের উদ্যোগ নেওয়া না হয় অবশ্যই মিছিল হবে। এবং সেই মিছিল এমন মিছিল হবে, সেই মিছিলের তোড়ে অনেকেই জলের মতো ভেসে যাবেন। সুতরাং আমরা সবিনয়ে বলতে চাই, অনেক বড় বাজেট করেছেন, ভালো করেছেন। অনতিবিলম্বে আমাদের ন্যূনতম মজুরি ঘোষণা করুন, জাতীয়ভাবে আমাদের রেশনিং এর ব্যবস্থা করুন, আমাদের পরিপূর্ণ চিকিৎসা ব্যবস্থাপনা করুন এবং আমাদের জীবন মান উন্নত করুন। বাংলাদেশের এই 7,60,00,000 শ্রমজীবী মানুষ তাহলে অবশ্যই আপনার এই বাজেটকে স্বাগত জানাবে। নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল, এটা বাংলাদেশের মর্যাদার প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক। কোনো বিদেশি কারোর কাছে ইজারা দেওয়া চলবে না। এগুলো আপনাদেরকে পরিষ্কার করে মনে করে রাখতে হবে। আপনারা জাতীয়ভাবে 30,000 টাকা ন্যূনতম মজুরি ঘোষণা করুন, তাহলেই আমরা স্বাগত জানাবো। আমাদের রেশনের ব্যবস্থা করেন, তাহলেই আমরা স্বাগত জানাবো। না হলে এই বাজেট নিয়ে যে বিক্ষোভ তৈরি হবে, সেই বিক্ষোভ আপনারা সামাল দিতে পারবেন না।